ভক্তবৃন্দের সে চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। তো সরি ক্ষমা চাইছি, কালকে 31 নম্বর শ্লোকটা পড়ার পর 32-এর যে আমি দুটো শ্লোক একসাথে পড়েছিলাম, তো সেটার উপলব্ধি একটু শেয়ার করেছি। তো 31 নম্বর শ্লোকে সেরকম কিছু নেই, এটা একটা উদাহরণ দিয়েছেন। তো তার 32 নম্বর শ্লোকটা সেটা আমি কালকে বলেছি জাস্ট। তো দুটো শ্লোকে সেরকম কিছু ফারাকও নেই, সেরকম কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা আর ওই 32 নম্বর শ্লোকে যাচ্ছি না, 33 নম্বর শ্লোকে পড়ছি। একই রকম শ্লোকগুলো, তো উদাহরণ উপলব্ধি বলেছি, সেটা তাতে কোনো নেই। তো আমরা আজ 33 নম্বর শ্লোকে আসি। শ্লোকটা আপনারা দেখেন। অত্রৈমে সৎ অসৎ রূপে প্রতিষিদ্ধে সংস্মৃতা অবিদ্যায়াত্মনি কৃতে ইতি তৎ ব্রহ্মদর্শনম। অনুবাদ: আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গ করতে পারে যে স্থূল ও সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। দুটো শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর। সূক্ষ্ম শরীর মন, বুদ্ধি, অহংকার, এর ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তো যখনই ভগবত ভক্তি অনুশীলন করতে 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 তখন উপলব্ধি হবে যে আমি দেহ না, আমি হচ্ছি আত্মা। তো সেটা অনেক তপস্যা এবং সাপেক্ষ অনেক ধৈর্য লাগবে। তখন এখানে সেটাই বলছেন সংস্বিদা অবিদ্যাত্মনি কৃতে ইতে তৎ ব্রহ্ম দর্শনম। তখন উপলব্ধি হবে যে আমি এখানকার বস্তু নই, তো আমি এখানকার জিনিস নই। তখন সেটা উপলব্ধি হবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা দেখব অর্জুনও তিনি বলছেন নষ্টস্মস্মিতি লব্ধা তৎপ্রসাদমাচ্যুত গতঃস্মি। তো সেই শ্লোকটা বলেছেন যে আমার স্মোহ দূর হয়েছে। তো সেই রকম যখনই আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে 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 তখন উপলব্ধি আসবে আমি এখানকার বস্তু নই, তো আমি হচ্ছি আত্মা, চিন্ময় আত্মা। তো সেটা কতজন বড় বড় কবিরা, তারা তো জড় নিয়েই বেশিরভাগ করেন। আবার ফিরে আসিব, যেতে চাই না সুন্দর ভবন, তো বিভিন্ন রকম কথা, সেগুলো উপলব্ধি হবে শিক্ষা ভগবত গীতার জ্ঞান শোনে না, আর যদিও কোথাও হয় সেটা শুনতে চায় না। আর কজনেই বা শুনছে গীতার জ্ঞান, কজনেই বা পড়ছে, তার জন্যই তো উপলব্ধি হয় না। তখন মনে হয় এই স্বরূপেই, এটাই স্বরূপ না, এখানে আত্মা চিন্ময় বস্তু, সেটা এখানকার জিনিস নয়। তো স্বামী বিবেকানন্দ তিনি বিদেশে গিয়ে একজন মহিলাকে, নিবেদিতা, তাকে নিয়ে ভক্ত বানিয়েছেন। তো সকলেই তার করেন। তো কিছু কিছু বরিষ্ঠ বৈষ্ণব তারা বলেন ও তো মাত্র জাস্ট কি শিখিয়েছে সেটা আমি আর বলছি না। তো আর শিল প্রভুপাদ বিশ্বে তিনি এই ভক্তি হরিনাম তিনি প্রচার করেছেন। আর বিদেশি মহিলাদেরকে, হাজার হাজার মহিলাদেরকে তিনি এই বাঙালি কালচারে নিয়ে এসছেন। তারাও আজ শাঁখা পড়ছে, সিঁদুর পড়ছে, হরিনাম করছে, এই বাঙালি কালচার। আর শিল প্রভুপাদকে কজনই বা চিনে? আপনি জান তো দেখুন সবার কাছে যে শিল প্রভুপাদকে কেউ চিনেন? অনেকেই বলবে যে না, কারণ শিল প্রভুপাদকে কেউ চিনেন না। কারণ আমরা যেখানে ধর্মগ্রন্থ হবে, যেখানে আমরা পড়ব গীতার জ্ঞান, সেখানে মানুষের ভিড় নেই, মানুষ শোনে না, জড় দিকে বেশি থাকে। আর বিবেকানন্দ তিনি দেখুন গোটা বিশ্ব তাকে চিনে, বিশ্ব বলবো না, চিনে অনেকে। তো সেই হয়েছে। আর শিল প্রভুপাদ গোটা বিশ্বের লোককে কৃষ্ণ ভাবনামৃত যুক্ত করেছেন। তো কতজন মহিলাকে তিনি ভক্ত বানিয়েছেন। তো সেই রকম
আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। তো যখনই আমরা এই ভক্তি অনুশীলন করব, যখনই আমরা পড়ব, তখনই উপলব্ধি হবে আমি তো এখানকার বস্তু নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা। তো পরের শ্লোকে আমরা আরও প্রথম থেকে লিঙ্ক করব। তো আজ এই পর্যন্তই। আজ আমি খুব বিজি ছিলাম, তো সেই জন্য আমি দিতে পারিনি, পড়ার সময় হয়ে ওঠেনি। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।